Hey, this is Jaman from New York City, আমেরিকা থেকে বলছি। অ্যাকচুয়ালি বর্তমান প্রেক্ষাপটে আমেরিকায় ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যে কথাগুলো হচ্ছে, সেই সম্বন্ধে একটু দু একটা কথা না বললেই নয়। আমি যদিও আইনজীবী নয়, তারপরেও কিছুটা যদি এক্সপ্লেনেশন দিতে পারি আপনাদের জন্য হয়তোবা আপনাদের উপকারে আসবে। সেই প্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে একটা সামারাইজ করছি এবং সেই সামারাইজটাকেই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমেরিকাতে বিশেষ করে বিশ্বের ৭৫টি দেশ সহ বাংলাদেশের জন্য যে সবচেয়ে বড় একটি দুঃসংবাদ হলো অভিবাসী বা ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করা। বিশেষ করে যারা অভিবাসী বা ইমিগ্রেন্ট হিসেবে আছেন অথবা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতিতে আছেন। আমেরিকা নামের এই দেশটি পৃথিবীতে অনেকেরই স্বপ্নের একটি দেশ। এই স্বপ্নের দেশটিতে বড় একটি বাধা হয়ে আসলো ভিসা স্থগিতের মাধ্যমে। তবে সব ক্যাটাগরির ভিসা নয়। ২১শে জানুয়ারি 2026 থেকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা স্থগিত করা হচ্ছে। যারা গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্নটি এখন বাধাগ্রস্ত হলো। আরও যদি একটু পরিষ্কার করে বলি, তাহলে আপনারা আরও একটু ক্লিয়ার হতে পারবেন। যিনি এখন আমেরিকান নাগরিক, তিনি চাইলেই এখন আর বিবাহিত স্ত্রী, স্বামী বা মা বাবা, ভাই বোনকে কিংবা সন্তানদের আনা একটু কঠিন হবে। এবং এজন্য যে যারা আবেদনগুলো করে রাখছেন তাদের ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর জন্য, মা বাবার জন্য, সেই আবেদনগুলো সেগুলো এখন একটু আটকে গেল। সেই প্রেক্ষাপটে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনরাও এর ভুক্তভোগী হতে পারেন। তবে এই ক্ষেত্রে হতাশ নয়, আশায় থাকুন। আমরা আবার হয়তো পরিবর্তন আসবে ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসার ক্ষেত্রে, তাই হতাশ হওয়া যাবে না। ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত বা বন্ধ থাকলেও আশার আলো হলো এখন নন ইমিগ্রেন্ট ভিসা, যেমন স্টুডেন্ট ভিসা, ব্যবসায়িক ভিসা, ভিজিট ভিসা বা অভিবাসী ভিসা, এগুলো কিন্তু চালু আছে। এবং আইনজীবীদের মতে এগুলো ভিসা এখন আরও অনেক আগের চেয়ে সহজ হবে। এখন প্রশ্ন হলো, কেন এই ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলো বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশগুলোর জন্য? সেটা হলো আমেরিকার নতুন প্রশাসন বলছে অর্থনীতির কথা। আমেরিকার নতুন প্রশাসন বলছে অর্থনীতির কথা, যেটি হলো অনেক অভিবাসী আমেরিকায় এসে কাজ না করে সরকারি ভাতার উপর নির্ভরশীল হয়ে যাওয়া, যেটা আমাদের মতো কর্মক্ষম আমেরিকানদের ট্যাক্সের টাকা থেকে আসে। আমেরিকার নতুন প্রশাসন চায় এমন কেউ যেন আসতে না পারেন যারা রাষ্ট্রের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়ায়। তারা চাচ্ছেন কর্মক্ষম এবং মেধাবীরাই আসুক এই দেশে। তাই আবারও বলছি, হতাশ নয়, আশায় থাকুন। আবারও হয়তো ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসাটি চালু হবে এই প্রত্যাশায়। আর আইনজীবীদের ভাষ্যমতে এখন স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ভিজিট ভিসা বা অন্যান্য অভিবাসী ক্ষেত্রে আরও এই ভিসাটি আরও সহজ করা হবে। তাই আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখুন। আমি সব সময় ভালো স্বপ্ন দেখতে ভালোবাসি আর স্বপ্ন দেখাতে পছন্দ করি, ভালোবাসি। পরিশেষে আমি আমার সকল বাঙালি কমিউনিটি ভাই বোনদের প্রতি অনুরোধ রইল, বলতে চাই যে সরকারি বেনিফিটটা আপনার জন্য, যে বেনিফিটটা আপনার জন্য নয়, সেই বেনিফিটটা নেবেন না প্লিজ। আর যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা নেবেন, কারণ সেটা আপনার এই দেশের অধিকার। আসুন, ভালোবাসি এই সুন্দর পৃথিবীকে, ভালোবাসি এই সুন্দর পৃথিবীর মানুষগুলোকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।